আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা সঠিক নিয়মে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন। তো ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে চলে যাবেন হচ্ছে প্লে স্টোরে যাওয়ার পর নিচে দেখতে পাবেন যে সার্চ লেখা আছে, এখানে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে সার্চ অপশনে ক্লিক করবেন, তারপরে এখানে লিখে দিবেন হচ্ছে ফেসবুক লিখে সার্চ করার পরে ফেসবুকের অ্যাপটা চলে আসবে। এবার ইনস্টল করার জন্য এই ইনস্টল লেখার উপর একটা ক্লিক করবেন, তারপর কিছুটা সময় পর ইনস্টল হয়ে যাবে। এবার এই ওপেন লেখার উপর একটা ক্লিক করবেন। এরপর নিচের দিকে দেখতে পাবেন যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। তারপর আবার ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। এরপর এইরকম অপশন আসলে এই অ্যালাউয়ে ক্লিক করে অ্যালাউ দিয়ে দিবেন। এরপর এইখানে আপনাকে নাম দিতে হবে। প্রথম করে আপনার ফার্স্ট নেম দিবেন এবং দ্বিতীয় করে আপনার নামের শেষের অংশ দিবেন। তো আমি এইখানে আমার নামের প্রথম অংশ এবং শেষ অংশ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে জন্ম তারিখ, জন্ম মাস এবং জন্ম সাল দিতে হবে। তো এইটা দেওয়ার জন্য আপনারা উপরের দিকে স্ক্রল করেন, তাহলে আপনারা এটা সিলেক্ট করতে পারবেন। আর এখানে বয়স দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, যেটাই দেন আপনার বয়স যেন 18 বছরের উপরে থাকে। কারণ এইটা হচ্ছে ফেসবুকের একটা পলিসি যে যারা এইখানে অ্যাকাউন্ট বানাবে তাদের বয়স যেন 18-র উপরে থাকে। তো আমি এখানে দিয়ে দিলাম আমার বয়স। দেওয়ার পরে আবার এই নেক্সট অপশনে ক্লিক করব। তারপরে এখানে জেন্ডার দিতে হবে, অর্থাৎ আপনি ছেলে নাকি মেয়ে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আপনি যদি একজন মেয়ে হয়ে থাকেন তাহলে এই উপরের অপশনটা সিলেক্ট করবেন, ফিমেল দিয়ে দিবেন। আর যদি ছেলে হয়ে থাকেন তাহলে এখানে এই নিচের মেল অপশনটা সিলেক্ট করে দিবেন। তো আমি এই নিচের এই মেল অপশনটা এইখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার এই পরবর্তী অপশনে ক্লিক করব। এবার এইখানে যদি আপনি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এখানে নাম্বার দিবেন, আর যদি আপনি জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এখানে জিমেল দিয়েও খুলতে পারবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এখানে আপনারা নম্বর দিয়ে খুলবেন। তারপরেও যদি আপনারা চান যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন তাহলে এই নিচের এই জিমেল অপশনে ক্লিক করবেন। আর যদি নাম্বার দিয়ে খুলতে চান তাহলে এখানে নাম্বার বসিয়ে দেওয়ার পরে এই পরবর্তী অপশনে ক্লিক করবেন। তো আমি এখানে জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলবো, এই জন্য এই নিচের এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর বর্তমানে আমার ফোনে লগ ইন থাকা জিমেল অ্যাকাউন্টগুলো এখানে দেখাবে। তো আমি এইখান থেকে একটা সিলেক্ট করে দিয়ে আবার পরবর্তী অপশনে ক্লিক করব। এবার এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, সর্বনিম্ন 6 সংখ্যার। আর পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনারা শুধু সংখ্যাই ব্যবহার করবেন না, বিভিন্ন ওয়ার্ড ব্যবহার করবেন, তারপরে বিভিন্ন চিহ্ন, তারপরে নম্বর, এইগুলো মিক্স করে আপনি একটা পাসওয়ার্ড দিলে সেই পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হবে। তো আমি এইভাবে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে। দেওয়ার পরে আবার এই পরবর্তী অপশনে ক্লিক করব। তারপর এখানে বলা হচ্ছে যে সেভ ইওর লগ ইন ইনফো, অর্থাৎ আপনি যদি চান যে পরবর্তীতে আপনি কোনো কারণে যদি এই ফেসবুক অ্যাপটা ডিলিটও করে দেন, তারপরে যদি আপনি লগ ইন করতে চান তাহলে আপনার লগ ইন করতে হবে না, যদি আপনি এই সেভ অপশনে ক্লিক করে এই ইনফরমেশনগুলো সেভ করে রাখেন। তো আপনারা এই সেভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ফেসবুকের পলিসির সাথে আপনাকে একমত হতে বলা হবে। তো এর জন্য আই এগ্রিতে ক্লিক করবেন। তারপর আপনি যদি এইখানে ফোন নম্বর দিয়ে থাকেন তাহলে হচ্ছে ফোন নম্বরে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে, আর যদি জিমেল দিয়ে থাকেন তাহলে জিমেলে এইখানে কোড পাঠানো হবে। তো যেইটা আপনারা দেন সেইটা কিন্তু এইখানে শো করে দেখানোই হবে। তো আমি যেহেতু জিমেল দিয়েছি এই জন্য আমার এই জিমেলটাই দেখাচ্ছে। তো আমি এই নিচের যে অপশন আছে এইখানে এই অপশনে ক্লিক করব, তাহলে আমার যে জিমেল আছে সেই জিমেলে ভেরিফিকেশন কোড পাঠানো হবে। তো আপনারা যদি নাম্বার দিয়ে থাকেন তাহলে আপনাদের সেই নম্বরে সেই কোডটা পাঠানো হবে। তো আমি এই অপশনে ক্লিক করে দিলাম। এখন এখানে বলা হচ্ছে যে ইন্টারিয়র কনফার্মেশন কোড, অর্থাৎ আমার জিমেলে যে কোড পাঠানো হয়েছে সেই কোডটা এখানে বসিয়ে দেব। বসানোর পরে পরবর্তী অপশনে ক্লিক করব। তারপর অ্যাড পিকচারে ক্লিক করবেন। তারপর অ্যালাউ অ্যাক্সেস দিবেন। তারপর আবার অ্যালাউ দিয়ে দিবেন। দেওয়ার পরে তারপরে অ্যালাউ অল দিয়ে দিবেন। তারপরে আপনাকে গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। এবার এইখান থেকে আপনি যে প্রোফাইল পিকচারটা আপলোড করতে চান সেইটা এইখান থেকে আপলোড করে দিবেন। তো আমি এইখান থেকে যে কোনো একটা ছবি দিয়ে দিতেছি, আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ছবি এইখান থেকে দিয়ে দিবেন। তো আপনি চাইলে এখানে আপনার নিজের ছবিও দিয়ে দিতে পারেন। তো আমি এইখান থেকে যে কোনো একটা ছবি দিয়ে দিলাম। দেওয়ার পরে পরবর্তী অপশনে ক্লিক করব।
তারপরে এখানে বলা হচ্ছে যে টু ফাইন্ড ফ্রেন্ডস ফাস্টার অ্যালাউ অ্যাক্সেস টু কন্ট্যাক্টস, অর্থাৎ আপনার ফোনে যে নম্বরগুলো সেভ করা আছে সেই নম্বরগুলোর মধ্য থেকে যাদের ফেসবুক অ্যাকাউন্ট খোলা আছে তাদেরকে আপনার ফ্রেন্ড হিসেবে সাজেস্ট করবে। তো এইখানে আপনারা এই টার্ন অন এইখানে এই অপশনটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখানে অনেক মানুষের প্রোফাইল দেখাবে। তো এইখান থেকে আপনি যাদেরকে চেনেন তাদের নামের পাশে দেখতে পাবেন যে ছোট্ট একটা বক্স দেওয়া থাকবে, সেইখানে এই বক্সগুলোতে টিক চিহ্ন দেওয়ার মাধ্যমে আপনি তাদেরকে এই ফ্রেন্ড হিসেবে সিলেক্ট করতে পারবেন। তো এইরকমভাবে টিক চিহ্ন দেওয়ার পরে এই যে অ্যাড ফ্রেন্ডসে ক্লিক করবেন। ক্লিক করার পরে তাদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাবে। তো আমি এই মুহূর্তে এটা করছি না, এই জন্য আমি এই স্কিপ অপশনে ক্লিক করব। তারপর আবার এই স্কিপ অপশনে ক্লিক করব। তারপর টার্ন অন নোটিফিকেশনস এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ হয়ে যাবে। তারপর এই প্রোফাইল অপশনে ক্লিক করে আপনি এইখান থেকে এই এডিট অপশনে গিয়ে আপনার শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে হচ্ছে আপনার বায়ো, এগুলো অ্যাড করতে পারবেন। তো এইখানে এই যে ক্লিক করার পরে আপনারা এইরকম অপশন দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা এই সমস্ত কিছু অ্যাড করতে পারবেন। তো এটা আমি এই মুহূর্তে অ্যাড করছি না, আপনারা নিজের মতো করে এখান থেকে অ্যাড করে নেবেন। তো এভাবেই আপনারা খুব সহজেই একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো ভিডিওর বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে সেটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি ভিডিওতে লাইক করে দিবেন।